জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো চলে আসি পরপর কয়েকটি রেজাল্টে যেগুলো চলে এসছে। প্রথম যে স্টকটির রেজাল্ট দেখব, এটা হচ্ছে একটা ব্যাংক। তো জুন কোয়ার্টারের রেভিনিউ এসছে 7,054 কোটি টাকা। কন্টিনিউয়াসলি এই যে ব্যাংকটি আছে, এই ব্যাংকটি কন্টিনিউয়াসলি কোয়ার্টার বেসিস দারুণ পারফরমেন্স করছে। প্রতিটা কোয়ার্টারে পারফরমেন্স বেটারের পর বেটার হয়ে যাচ্ছে এবং এই কোয়ার্টারেও কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। নেট প্রফিটেও আমরা যদি চলে আসি, তাহলে নেট প্রফিটে একটু এভারেজ পারফরমেন্স হয়েছে আপাতত এই কোয়ার্টারে। 1,502 কোটি টাকা ছিল আগের কোয়ার্টারে, এখন 1,504 কোটি। কিন্তু ইয়ারলি যদি আমরা কম্পেয়ার করি, তাহলে 1,295 কোটি টাকা থেকে বেড়ে 1,500 কোটি। তাহলে ইয়ারলি বেড়েছে নেট প্রফিট, কোয়ার্টারলি পারফরমেন্সটা সেমই আছে। এবং এনপিএ যদি আমরা চেক করি, তাহলে গ্রস এনপিএ যেটা ছিল সেটাই আছে 1.74%, এবং নেট এনপিএ 0.18% ছিল, সেটাও 0.18%ই আছে। তো এনপিএর দিকটাও কিন্তু খুব ভালো আছে এবং কন্টিনিউয়াসলি এই ব্যাংকটা পারফরমেন্স দারুণ করে যাচ্ছে। কোয়ার্টার বেসিস কন্টিনিউয়াসলি দারুণ পারফরমেন্স। তো দেখে নেব কোম্পানির নাম। তো ব্যাংকটি হলো ব্যাংক অফ মহারাষ্ট্র, ঠিক আছে। কন্টিনিউয়াসলি কোয়ার্টার বেসিস ফাটাফাটি পারফরমেন্স করে যাচ্ছে। এই হলো কোয়ার্টার রেজাল্টটা মানে মার্কেট চলাকালীনই চলে এসেছিলো। আমি একেবারে সমস্ত রেজাল্টগুলো দেবো বলে ভিডিওটি কভার করলাম। তো রেজাল্ট আসার পর মার্কেট কিন্তু একটা পজিটিভ রিয়াকশান দেখিয়েছে। তো দেখা যাক কন্টিনিউয়াসলি আপাতত মহারাষ্ট্র ব্যাংকের যে রেজাল্টটা আসছে সেটা কিন্তু খুব দারুণ আসছে, যেটা আমরা গত কয়েকটা কোয়ার্টার ধরে দেখে যাচ্ছি। চলে আসি নেক্সট যে রেজাল্টটা দেখবো তার এটা হচ্ছে একটা মিড ক্যাপ কোম্পানি। তো প্রিভিয়াস কোয়ার্টারে রেভিনিউ ছিল 18,230 কোটি, যেটা এই কোয়ার্টারে কমে 17,059 কোটি টাকা রেভিনিউ এসছে। এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি, তাহলে 14,154 কোটি টাকা রেভিনিউ ছিল, যেটাও একটু ডাউন হয়েছে। ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি ডাউন হয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজটা খুবই কম। নেট প্রফিটে আমরা যদি চলে আসি, তাহলে নেট প্রফিটটা আবার এদিকে কোয়ার্টারলি অনেকটা পরিমাণ বেড়েছে এবং ইপিএসও একটা বেড়েছে দেখতে পাচ্ছি। তো নেট প্রফিটটা যে কারণে বাড়লো সেটা হচ্ছে আদার ইনকামের জন্য। তাহলে আদার ইনকাম যদি আমরা ছেড়ে দিই, তাহলে অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু ডাউনই এসছে এবং প্রিভিয়াস কোয়ার্টারেও ডাউন ছিল, যেটা এই কোয়ার্টারেও কিন্তু ডাউন এসছে। তো ওভারঅল রেজাল্টটা যদি কম্পেয়ার করি, তাহলে রেজাল্টটা ততটাও তুলনামূলক ঠিকঠাক নেই, নেগেটিভ রেজাল্ট বলবো। তো মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা দেখতে হবে আমাদের। তো কোম্পানিটি হচ্ছে AWL অ্যাগ্রি বিজনেস লিমিটেড, যেটা আগে কিন্তু আদানি উইলমার নাম ছিল। তো এখানে আদানি কিছুটা স্টেক সেল করেছে, আদানি এবং উইলমার দুটো মিলিত কোম্পানি। তো যাই হোক, ওভারঅল রেজাল্টটা যেটা এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটাও আমাদের দেখতে হবে। নেক্সট যে রেজাল্টটা দেখব, তার মার্কেট ক্যাপ হচ্ছে একটা লার্জ ক্যাপ স্টক। এটা প্রায় 1.5 লক্ষ কোটি টাকার উপরে মার্কেট ক্যাপ আছে। তো কোয়ার্টারলি রেভিনিউ যদি দেখি, তাহলে 24,191 কোটি টাকা রেভিনিউ ছিল আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে বেড়ে 29,463 কোটি। তাহলে কোয়ার্টারলি রেভিনিউ বেড়েছে। এবং ইয়ারলি যদি দেখি, তাহলে 26,900 কোটি, সেখান থেকেও বেড়েছে। ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউটা বেড়েছে। অপারেটিং প্রফিট মার্জিনটা খুবই কম আছে। এবং আমরা নেট প্রফিটে যদি চলে আসি, তাহলে নেট প্রফিট দেখতে পাচ্ছি আগের কোয়ার্টারে 475 কোটি ছিল, যেটা এই কোয়ার্টারে বেড়ে 548 কোটি। এবং ইপিএসও কিছুটা গ্রোথ দেখা যাচ্ছে। ইয়ারলি যদি দেখি, তাহলে 479 কোটি, সেখান থেকেও বেড়েছে। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ নেট প্রফিট দুটোই জাম্প। তো কোম্পানিটি হচ্ছে HDFC লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে। তো রেজাল্টটা চলে এসছে মার্কেট ক্লোজিং হওয়ার পর। তো রেজাল্টটা ঠিকঠাকই আছে। এবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব। নেক্সট যে স্টকটির রেজাল্ট দেখবো, এটা একটা ছোট কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি। তবে আমার কাছে এটা একটা পেনি স্টক, যেটা আগে আমি কভার করতাম। তো আপনাদের কারোর কাছে যদি হোল্ডিং থাকে, তাহলে দেখে নিতে পারেন রেজাল্টটা। তো জুন কোয়ার্টারে রেভিনিউ এসছে 530 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 513 কোটি। তো 500 কোটির রেঞ্জের মধ্যেই চলছে। তো এই কোয়ার্টারে আমরা তুলনামূলক যদি দেখি, তাহলে একটু রেভিনিউটা কিছুটা বেড়েছে প্রিভিয়াস কোয়ার্টারগুলোর তুলনায়। তো 500 কোটির রেঞ্জের মধ্যেই আছে, একই রেঞ্জের মধ্যেই কাজকর্ম করছে।
অপারেটিং প্রফিট মার্জিন ওই 16, 17, 18% মতো আছে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিটে একটু ডাউনফল দেখা যাচ্ছে 35 কোটি থেকে 31 কোটি, এবং ইপিএসও একটু ডাউনফল দেখা যাচ্ছে। তো নেট প্রফিটে ডাউনফল হলো, তার কারণ হচ্ছে কোম্পানির একটু অপারেটিং প্রফিট মার্জিনটা কমেছে, যার কারণে অপারেটিং প্রফিট মার্জিন কমাতে কোম্পানির নেট প্রফিট একটু ডাউনফল হয়েছে। ইয়ারলি যদি দেখি নেট প্রফিট তাহলে 18 কোটি থেকে 31 কোটি ইয়ারলি নেট প্রফিটটা বেড়েছে। তো চলে আসি কোম্পানির নাম। কোম্পানিটি হচ্ছে হাথওয়ে কেবল অ্যান্ড ডাটাকম লিমিটেড, রিলায়েন্সের একটি ছোটোখাটো কোম্পানি। তো আপনাদের কারোর কাছে যদি হোল্ডিং থাকে তাহলে চেক করে নিতে পারেন, রেজাল্টটা আমি তুলে ধরলাম। নেক্সট যে কোম্পানিটি তুলে ধরবো এর মার্কেট ক্যাপ প্রায় 8,000 কোটি টাকা, তার মানে একটা ছোটোখাটো কোম্পানি বলতে পারি। তো জুন কোয়ার্টারে রেভিনিউ যেটা এসছে সেটা হচ্ছে 298 কোটি, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 289 কোটি, এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে 281 কোটি। তাহলে ওভারঅল এভারেজ পারফরমেন্স একই রেঞ্জের মধ্যেই চলছে, প্রায় 300 কোটির কাছাকাছি। তবে এই কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজটা খুব ভালো আছে, যেটা আমার খুব ভালো লাগে, এবং কোম্পানির নেট প্রফিটও ধীরে ধীরে বাড়ছে, এভারেজ গ্রোথই আছে তবে ধীরে ধীরে বাড়ছে। এবং ইয়ারলি যদি দেখি তাহলে ইয়ারলি কিন্তু খুব দারুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে কোম্পানিটা, এইটা আমার কাছে খুব একটা ভালো লাগছে। তো যাই হোক, ইপিএসও ধীরে ধীরে গ্রো করছে, তাহলে রেজাল্টটা ওভারঅল ঠিকঠাকই বলবো, খুব বেশি খারাপও বলবো না, খুব বেশি ভালোও বলবো না, তো এভারেজ পারফরমেন্সটা ঠিক আছে। তো এই কোম্পানিটা আমার একটু নজরে রাখি আমি যদিও বা, তবুও রেজাল্টগুলো কন্টিনিউ ফলো করি, যার কারণে আপনাদের সামনেও তুলে ধরলাম। তো দেখে নিই কোম্পানির নাম। কোম্পানিটি হচ্ছে জাস্ট ডায়াল, ঠিক আছে। তো রেজাল্টটা এভারেজ রেজাল্ট দেখলাম, মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব। নেক্সট যে রেজাল্টটা দেখব সেটা জাস্ট সবে মাত্র আইপিও লঞ্চ করেছে কিছুদিন আগেই, এবং আইপিও লঞ্চ করার পর এই প্রথম কোম্পানি কোয়ার্টার রেজাল্ট তুলে ধরলো, যেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার কোয়ার্টার রেজাল্টটা দেখা। তো যাই হোক, জুন কোয়ার্টারে আমরা রেভিনিউটা যদি চেক করি কোম্পানি, তাহলে 4,465 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,266 কোটি। তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা বেড়েছে, হ্যাঁ। এবং ইয়ারলি যদি দেখি তাহলে 3,884 কোটি ছিল প্রিভিয়াস ইয়ারে, সেখান থেকেও বৃদ্ধি পেয়েছে, এবং কোয়ার্টারলিও বৃদ্ধি পেয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ খুবই ভালো আছে, এবং নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিট 531 কোটি ছিল, যেটা বেড়ে 568 কোটি হয়েছে, এবং প্রিভিয়াস ইয়ারে ছিল 582 কোটি। তাহলে ইয়ারলি একটু রেভিনিউটা নেট প্রফিটটা ডাউনফল দেখা যাচ্ছে, কোয়ার্টারলি নেট প্রফিটটা বেড়েছে। তাহলে ইয়ারলি যেহেতু ডাউন আছে, তো সুতরাং সেক্ষেত্রে মার্কেট কিছুটা হলেও নেগেটিভ রিয়াকশান হয়তো বা দেখাতে পারে। ওভারঅল রেজাল্টটা যদি ক্যালকুলেট করি তাহলে ঠিকঠাকই বলবো, খুব একটা খারাপ বলবো না, ঠিক আছে। তো মোটামুটি রেজাল্টটা ঠিকঠাকই আছে, যেহেতু এখন সবে মাত্র আইপিও লঞ্চ হলো, এবং আইপিও লঞ্চ হওয়ার পর ম্যাক্সিমাম আইপিও লঞ্চ হওয়ার পর ম্যাক্সিমাম কোম্পানি আমি নিচে যেতে দেখেছি, ঠিক আছে। তো এই কোম্পানিটার ক্ষেত্রেও এখন দেখা যাক কি হয়। এবার সাথে সাথে কোয়ার্টার রেজাল্টও চলে আসলো, এবার কোয়ার্টার রেজাল্ট আসার পর মার্কেটও কী রিয়াকশান দেখায় সেটাও আমরা দেখবো, দেখে নিই নাম। কোম্পানিটি হলো এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। তো জাস্ট আইপিও লঞ্চ করেছে, এবং অনেকেই আইপিও অ্যাপ্লাই করেছিলেন, আইপিও অনেকেই পেয়ে গেছেন। তো আইপিও আসার পর এই প্রথম কোয়ার্টার রেজাল্ট চলে আসলো কোম্পানির, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং টোটাল যে কটি স্টকের রেজাল্ট ছিল সেগুলো সবকটাই তুলে ধরলাম, এবং যা কিছু মতামত দিলাম সেটা আমার পার্সোনাল মতামত দিলাম। তো স্টকগুলো কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট। ভিডিওটি জাস্ট রেজাল্টগুলো কী এসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখে নেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।